স্যার কি আপনি? স্যার এই দেখুন স্যার, আমার পূর্ণ বিশ্বাসের প্রমাণ। আপনি বলেছিলেন না বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না? স্যার আমিও আপনাকে বলছি, কাউকে অবিশ্বাস করা তার চেয়েও খারাপ। দুলারির খাতা বদলে দেওয়া হয়েছিল, and I will prove this to you, sir. এই দেখো, এই দেখুন স্যার, এইটা দুলারির আসল খাতা। And she has scored 32 out of 50. আপনি নিজে দেখে নিন স্যার। স্যার আমাদের ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের খাতা নিখুঁতভাবে দেখে, তাদের অনেস্টি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বাট স্যার কেউ ইন্টেনশনালি দুলারির আসল খাতা বদলে নকল খাতা ওখানে রেখে দিয়েছিল। স্যার আই হোপ আপনি বুঝতে পেরেছেন, দুলারি ফেল করেনি, তাই ওর পড়াশোনা চালিয়ে যাওয়ার, ওর স্বপ্ন পূরণ করার অধিকার আপনি নিশ্চয়ই ওকে দেবেন। কেন কেন 10 জনের মধ্যে শুধু একজনের খাতাকেই কারচুপি করা হবে? এবং কে এটা করবে? পুরো ক্লাসের মধ্যে একজনকে ফেল করবার জন্য কে এত চেষ্টা করবে? ওকে স্যার, তাহলে তো এখন ফরেন্সিক ডিপার্টমেন্ট দিয়েই এই পেপারটা চেক করানো উচিত। দেখা উচিত যে এটা দুলারির হ্যান্ডরাইটিং কিনা। তখন স্যার এই পুরো ব্যাপারটা প্রমিতা ম্যাডামের কানে চলে যাবে। স্যার আই হোপ আপনি এটা চাইবেন না, কারণ এই সবটার সাথে আমাদের ইউনিভার্সিটির সম্মান জড়িয়ে আছে, আর কারোর অধিকার নেই সেই সম্মান নষ্ট করার। স্যার আপনিও তো জানেন, বুঝতে পারছেন যে দুলারির সাথে প্রতারণা করা হয়েছে, তাই প্লিজ আই রিকোয়েস্ট ওকে আরেকটা চান্স দেওয়া হোক স্যার, প্লিজ। এখন 50 মার্কসের না 100 মার্কসের এক্সাম হবে, আর তাতে তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে। তার মানে 80 মার্কস। 80 পেলেই তুমি এই কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। অ্যান্ড আই এম শিওর ওরা এবার কোয়েশ্চেন পেপার খুব টাফ সেট করবে, তাই দুলারি কিছু না ভেবে এখন শুধু পড়াশোনায় মন দাও, দ্যাটস ইট। হ্যাঁ দেখো, তোমার যাতে কোনো প্রবলেম না হয়, কেউ যাতে তোমাকে ডিস্টার্ব না করে, সেটা আমি দেখব। কি হলো, কি ভাবছো? এবার তো 100 মার্কসের পরীক্ষা, অনেকটা বেশি প্রস্তুতি নিতে হবে। কি করব ওটাই বুঝতে পারছি না, আমার কাছে তো বইও নাই। দুলারি এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, আমি লাইব্রেরিয়ানকে বলে দিচ্ছি, তোমার যা দরকার ও সব তোমাকে দিয়ে দেবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি যা বলেছিলেন সেটাই করেছি, কিন্তু কিন্তু তাহলে তো এখন ফরেন্সিক ডিপার্টমেন্ট দিয়েই এই পেপারটা চেক করানো উচিত। দেখা উচিত যে এটা দুলারির হ্যান্ডরাইটিং কিনা। তখন স্যার এই পুরো ব্যাপারটা প্রমিতা ম্যাডামের কানে চলে যাবে। কিন্তু দেখুন, হুট করে তো একটা ডিসিশন নেওয়া যায় না, আমাকে তো সময় দিতে হবে। আপনি কেন সময় চাইছেন সেটা আমি ভালোভাবে জানি স্যার, আর এরপর কাকে ফোন করবেন সেটাও আমি জানি। I can't let you do this. তাহলে আমাকেও একটা ফোন করতে হবে সেম বাড়িতে। এই সত্য, রুদ্রাণী বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন।
আপনার কথা তো অনেকক্ষণ ধরে শুনলাম, এবার আমার কথাটা আপনাকে শুনিয়ে দিই। আমার কাজ নিয়ে যারা বেগরবাই করে তাদের জীবনটা আমি কিন্তু বিগড়ে দিই। সত্যব্রত নাম হলেই তাকে সবসময় সত্যি কথা বলতে হবে, এই কথাটা ছোটবেলায় আপনাকে কে শিখিয়েছিল? আপনাকে একটা মিথ্যে কথা বলতে বলেছিলাম, আপনি সেটা বলতে পারলেন না। না না ম্যাডাম, আমি আপনাকে পরিস্থিতিটা বোঝাবার চেষ্টা করছি। বোঝাবেন না, একদম বোঝাবেন না। মাথা খালি কান খোলা এই ধরনের মানুষদের আমি পছন্দ করি। দুলারি যেন কোনোভাবেই এই কলেজে টিকতে না পারে। সবাই জানে ও ইংরেজিতে কাঁচা, তাই এবারের প্রশ্নপত্র এমনভাবে তৈরি করুন যেটা পড়তে পড়তেই ওর মাথাটা ঘুরে যায়। আর এবারে যদি ছড়ান তাহলে নতুন প্রিন্সিপালের জন্য এন্ট্রান্স পরীক্ষা নিতে আমাদের খুব বেশি সময় লাগবে না, বুঝেছেন? না না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি এবার দেখছি কি করা যায়। তবে এবারে সব ঠিকঠাক ভাবেই হবে ম্যাডাম, আমি বলছি। সেটাই যেন হয়। রাখছি। কিন্তু মা, আমার একটাই ভয়, আনু এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেবে বলো তো? ওকে নিয়ে চিন্তা করিস না, ও একদম আমার ছাঁচে তৈরি হয়েছে তো, আমাদের থেকেও বেশি ধুরন্ধর।